পানি দে নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম বিদ্যুতের দাম চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। খাম্বা আছে কারেন্ট নাই, চুলা আছে গ্যাস নাই, যানবাহনের লাইন আছে জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। লন্ডনে থাকতে দেখতাম বিভিন্ন সময় ফটো সেশন করতেন, পাবলিক বাসে নাকি ঘুরে বেড়াচ্ছেন। দেশে আসার পর উনি আর পাবলিক বাসে উঠতে পারেন না, ওনার বুলেট প্রুফ বাসে উঠেন আর বুলেট প্রুফ গাড়িতে উঠেন। জনগণ বিচ্ছিন্ন ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি মাঝে মাঝে আপনার বুলেট প্রুফ গাড়িতে ড্রাইভ করে রাস্তার ময়লা পরিষ্কার হয়েছে নাকি এই শোডাউনে বের হন। সেই শোডাউন করতে করতে একটা বাজারে দয়া করে নামবেন, নেমে দ্রব্যমূল্যের কি অবস্থা সেটা দোকানিকে নিজে জিজ্ঞেস করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, সেই বাংলাদেশে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, সোয়াব প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই খাম্বা আছে কারেন্ট নাই, চুলা আছে গ্যাস নাই, যানবাহনের লাইন আছে জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। আন্দোলনের জন্য প্রস্তুত থাকেন, মাঠে থাকেন, ইনশাআল্লাহ জনগণের দাবি 11 দলীয় ঐক্য দাবি আদায়ের মাধ্যমে পূরণ করবে ইনশাআল্লাহ। বিএনপিকে তো মানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, এটা তো বিএনপিকে কঠিন সত্যটা মেনে নিতে হবে। মানুষের ভোটের অধিকারে যদি দল বিশ্বাস করে, মানুষের পছন্দের প্রতি যদি আস্থা রাখতে হয় এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা যদি মানতে হয়, তাহলে আপনি যে প্রশ্ন করছেন যে আজকে একটি দল এই অনুষ্ঠান বর্জন করেছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন, তাহলে 17 বছর কিসের জন্য আন্দোলন করেছেন? আজকাল তো গণমাধ্যম কেবল 26টা চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? আমি ছাত্র শিবিরেরও না, ছাত্র দলেরও নাই। এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে, দলগুলোর যে তাদের অঙ্গ সংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে, এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটা ইঙ্গিত করে। আগে উনি বক্তব্য দেন, তারপরে বোঝা যাবে কি প্রভাব পড়ছে। দেখুন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। ঠিকই, একবারে স্পষ্ট। আপনারা যেভাবেই এই কথাটা ধরে নিতে পারেন না কেন, কিন্তু কথাটা কিন্তু যেভাবেই বলুক না কেন সত্য বলেছে। কারণ শেখ হাসিনা এবছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরবেন, আর এই ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তা নিশ্চিত করা, তার মানে থাকা খাওয়ার ব্যবস্থা, তার মানে সকল সেক্টরের যে নিরাপত্তা দেওয়া, সেটা সকল জায়গায় একটা নিরাপত্তা নিশ্চিত করে তাকে ফেরত আনতে হলে কিভাবে আনবে, কিভাবে তাকে আনার জন্য সেই সড়ক না বিমান সেটার নিরাপত্তা নিশ্চিত করা, সকল কিছু তারা নিরাপত্তা নিশ্চিত করলেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। মূলত সেটাই তারা তাদের মতো করে। ওই যে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে আমার একটা ওই কথাটা বারবার মনে হচ্ছে যে 10 জন কর্মী আছে, 10 জন নেতা আছে, 5 জন কর্মী আছে, 10 আর 5 15 জন। এই 15 জন কর্মীকে বা এই 15 জন নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য, মাঠে রাখার জন্য যে বয়ান দরকার, সেই বয়ান কেবল দিয়েছেন মাত্র, এটাই বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত আপনারা একটু কমেন্টসে বলবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।